বেশ কয়েক সপ্তাহের তর্ক-বিতর্ক ও আলোচনার পর সোমালি সংসদ তার সংবিধানে ঐতিহাসিক সংশোধনীর পক্ষে ভোট দেয়, যা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। পরিবর্তনের পরে দেশটির রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে একজন প্রধানমন্ত্রীকে তার পদ থেকে নিয়োগ ও বরখাস্ত করবার। শীর্ষ দুই দপ্তরের মধ্যে ক্ষমতার বন্টন নিয়ে বড় ধরনের বিরোধের কারণেই এই পরিবর্তন এসেছে। সাংবিধানিক সংশোধনী বহুদলীয় ব্যবস্থাকে উন্নীত করে দেশের তিনটি রাজনৈতিক দলের উপস্থিতির পথও প্রশস্ত করেছে। এই সংশোধনীতে সরকারি সাংবিধানিক সংস্থাগুলির কার্যকাল 5 বছর নির্ধারণ করা হয়েছে। নর্থ কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্যানেলকে ভেটো দিয়েছে রাশিয়া। প্যানেলের পুনর্নবীকরণ বাতিল করার মস্কোর সিদ্ধান্ত এসেছে গত সপ্তাহে। বিশেষজ্ঞ কমিটি রাশিয়ার কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো উত্তর কোরিয়ার অস্ত্র কেনার বিষয়ে তদন্ত করছে বলেই জানা যায়। রাশিয়ার ক্রয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক উত্তর কোরিয়ার আরোপিত নিয়ম ও নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে। পিয়ংইয়ং এর পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য 2006 সাল থেকে উত্তর কোরিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে ইউএনএসসি। গাজায় ইসরায়েলের চলমান পাল্টা আক্রমণের পরিপ্রেক্ষিতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে জেরুজালেমকে দুর্ভিক্ষ এড়াতে গাজায় নিরবচ্ছিন্ন সাহায্য প্রবাহকে সক্ষম করার নির্দেশ দিয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে এমন সতর্কতার মধ্যেই আইসিজে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি এবং অন্যান্যদের দ্বারা পরিচালিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি পেস ক্লাসিফিকেশন গ্লোবাল ইনিশিয়েটিভ দ্বারাই এই দুর্ভিক্ষের সতর্কতা অনুমান করা হয়েছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে ভারতের মোট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি চলতি অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে 8% বা তার বেশি বৃদ্ধি পাবে। মুম্বাইতে একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি জানান, উন্নত মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা এবং সমষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার প্রভাবের কারণে অর্থনীতি 2023-24 আর্থিক বছরের জন্য বছরে একই হারে বৃদ্ধি পাবে বলেই আশা করা হচ্ছে। 22 মার্চ শেষ হওয়া সপ্তাহে ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $140 মিলিয়ন বেড়ে 642.631 বিলিয়ন সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত তথ্য বলছে এটি টানা পঞ্চম সপ্তাহে সামগ্রিক রিজার্ভের বৃদ্ধি। আগের রিপোর্টিং সপ্তাহে এটি $6.396 বিলিয়ন বেড়ে $642.492 বিলিয়ন দাঁড়িয়েছে। এই সপ্তাহে স্বর্ণের মজুদ $347 মিলিয়ন বেড়ে $51.487 বিলিয়ন দাঁড়িয়েছে। সিগনিফিক্যান্ট মার্কেট শিফটে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স বা এফপিআইসরা মার্চ 2024-এ নেট ক্রেতা হয়ে উঠেছে এবং ভারতীয় ইকুইটিতে 35,098 কোটি টাকা ইনজেক্ট করেছে। ক্যাপিটাল গুডস, অটোমোবাইলস, ফিনান্সিয়ালস, টেলিকম এবং রিয়েল এস্টেট সহ বিভিন্ন খাতে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। মাসে কিছু দেরিতে বিক্রি হওয়ার সত্ত্বেও কার্যকলাপের মাত্রা উল্লেখযোগ্যভাবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দেখা সাবডিউটেড পারফরমেন্সের থেকে বেশি ছিল।